অ্যাডিলেইডের সেই দুঃস্বপ্ন যেন এখনও তাড়া করে ফিরছে ইংলিশ ক্রিকেটারদের। মাঠে ট্র্যাভিস হেডের ঝড়, মাত্র 10 মিনিটে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো ভয়ঙ্কর মুহূর্ত সবকিছুই দলটিকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। পুরো স্কোয়াড নীরব, মিডিয়াতে মুখ খুলছে না কেউ। সামনে আরও বড় চ্যালেঞ্জ, গাব্বার পিঙ্ক বল টেস্ট। এখানে ইংল্যান্ডের অতীত রেকর্ড ভয়াবহ, আর অস্ট্রেলিয়া সেখানে প্রায় অজেয়। এখন প্রশ্ন, এই ধ্বংসস্তূপ থেকে কি ঘুরে দাঁড়াতে পারবে স্টোকসের দল, নাকি গাব্বা হবে সিরিজের তাদের শেষ গন্তব্য? অ্যাডিলেডের প্রথম টেস্টের সেই ভয়ঙ্কর পরাজয় গোটা ইংল্যান্ড দলকে মানসিকভাবে ক্ষতবিক্ষত করে দিয়েছে। ট্র্যাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরি, তার প্রতিটা শট, প্রতিটা বল মাঠে দাঁড়ানো ইংলিশ ক্রিকেটারদের মনে এখনও তাজা দুঃস্বপ্নের মতো ঘুরছে। ম্যাচের গতি এতটাই দ্রুত ছিল যে 10 মিনিটেই সবকিছু যেন শেষ হয়ে গিয়েছিল। পুরো ম্যাচটাই চলে যায় ফাস্ট ফরওয়ার্ড মোডে। ইংল্যান্ডের কেউই যেন বুঝে উঠতে পারেনি কখন কিভাবে ম্যাচটা হাতছাড়া হয়ে গেল। এই বিপর্যয়ের পর দলটিকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবকিছু থেকেই দূরে সরিয়ে নেওয়া হয়। পুরো স্কোয়াড নীরব, কেউ কোনো মন্তব্য করছে না। তবে স্টুয়ার্ট ব্রডের ফর লাভ অফ ক্রিকেট পডকাস্টে উপস্থিত হয়ে মার্ক উড সবকিছু স্পষ্ট করে বলেন, ট্র্যাভিস হেড একাই ম্যাচটাকে ধ্বংস করে দিয়েছে। উড বলেন, হেডের ওই ইনিংসটা একদম অন্য কিছু ছিল। আমরা সবাই জানতাম ও অসাধারণ ব্যাটার, কিন্তু এমন ধ্বংসযোগ্য তা কল্পনায়ও ছিল না। এদিকে সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য। 4 ডিসেম্বর ব্রিসবেনে শুরু হতে চলেছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। 11 দিনের লম্বা বিরতির পর দুই দল নামতে যাচ্ছে দুই ভিন্ন মানসিকতা নিয়ে। ইংল্যান্ডকে এবার মুখোমুখি হতে হবে পিঙ্ক বলের দিন রাতের টেস্টে, যা তাদের জন্য আরও বড় মাথা ব্যথা। কারণ পিঙ্ক বলের টেস্টে ইংল্যান্ডের রেকর্ড খুবই খারাপ। 7টি ম্যাচের মধ্যে তারা জিতেছে মাত্র 2টিতে। অন্যদিকে অস্ট্রেলিয়া খেলেছে 14টি, আর তার মধ্যে জিতেছে 13টিতেই। পরিসংখ্যান বলছে এই লড়াই শুধু মাঠের নয়, ইতিহাসের বিরুদ্ধেও। তার উপর ব্রিসবেনের গাব্বা স্টেডিয়াম ইংল্যান্ডের জন্য যেন এক আতঙ্কের নাম। 1986 সালের পর এই মাঠে ইংল্যান্ড একটি টেস্টও জেতেনি, বরং গাব্বায় প্রায় প্রতিবারই অস্ট্রেলিয়া তাদের বিধ্বস্ত করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার এই টেস্ট ইংল্যান্ডের জন্য কার্যত বাঁচা মরার লড়াই। এই বিশাল চাপে ম্যাককালাম স্টোকস জুটি অতিরিক্ত প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত টেস্টের আগে 3 দিনের অনুশীলন করলেও এবার যোগ করা হয়েছে আরও 2 দিন। তার মধ্যে 2টি সেশন হবে ফ্লাড লাইটের নিচে, কারণ সমস্যাটা স্পষ্ট, ব্যাটিং। এই ব্যাকই সমস্যা নিয়ে এখন কাজ করা হচ্ছে তীব্রভাবে। ইংল্যান্ড 2 ইনিংস মিলিয়ে খেলেছে মাত্র 67 ওভার 3 বল। এটা তাদের 2019 সালের পর সবচেয়ে কম বল খেলার পরিসংখ্যান। ব্যাটসম্যানরা একের পর এক দ্রুত আউট হয়ে যাওয়ার বোলাররাও রিস্টাম্প করতে পারেনি, ফলে দ্রুতই গতি কমে আসে জোফরা আর্চার, উড, অ্যাটকিনসন সব বোলারের। অথচ এটাই ছিল ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র, 150 কিলোমিটার প্রতি ঘন্টার গতির আক্রমণ। অস্ট্রেলিয়ায় আবার অন্য চ্যালেঞ্জ, তাপমাত্রা। পার্থে আবহাওয়া ইংল্যান্ডের মতো ছিল বলে কিছু সুবিধা পেয়েছিল স্টোকসরা, কিন্তু ব্রিসবেনে তাপমাত্রা অনেক বেশি থাকে। গরমে ইংল্যান্ডের পেসাররা দ্রুতই ক্লান্ত হয়ে পড়ে। এটা অতীতেও বারবার দেখা গেছে। অস্ট্রেলিয়া এবার তাদের 2 মূল অস্ত্র, প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউড, এখনও ফিরিয়ে আনছে না। তারা ইনজুরি থেকে প্রায় সেরে উঠলেও ঝুঁকি নিতে চাইছে না অজিরা। তবু অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসে ভাটা নেই, কারণ ইংল্যান্ডের ব্যাটিং দুর্বলতা এবং বোলারদের ধারাবাহিক গতি বজায় রাখতে না পারা, এসবই তাদের কাছে বাড়তি সুবিধা। দ্বিতীয় টেস্টটি এখন সিরিজ নির্ধারক এক মহাযুদ্ধ। ইংল্যান্ড যদি এই ম্যাচ হারায় তবে সিরিজ কার্যত শেষ, আর তারা যদি ঘুরে দাঁড়ায় তবে অ্যাশেজ আবারও জমে উঠবে।